পেজের প্রবলেম সেটা আপনারা কিভাবে দেখবেন বা কিভাবে আপনারা টের পাবেন যে আপনার পেজে কোনো ধরনের প্রবলেম হয়েছে। কারণ ফেসবুক পেজ আপনারা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন যদি আপনার পেজে কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে আপনার মনিটাইজেশনটা রিজেক্ট করে দেবে। যে আপনি অ্যাপ্লাই করবেন মনিটাইজেশনের জন্য সেটা কোনো অ্যাপ্লাই আপনার রিজেক্ট করে দেবে। তাই কি কারণে অ্যাপ্লাই করার আগে আপনারা দেখবেন যে আপনার পেজে কোনো ধরনের প্রবলেম আছে কিনা, বা আপনি কাজ করার টাইমে দেখবেন যে আপনার পেজে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা। এই জিনিসটা আপনারা কিভাবে দেখবেন আজকে এই জিনিসটাই আপনাদেরকে দেখাবো। চলুন আজকে ভিডিওটি শুরু করি। একটি ফেসবুক পেজে যদি আপনার কোনো ধরনের প্রবলেম থাকে, মনে করুন আপনার ফেসবুক পেজে প্রবলেম থাকলে আপনি সেই জিনিসটা কিভাবে টের পাবেন যে আপনার পেজে প্রবলেম আছে। কারণ আপনার যখন মনিটাইজেশন সেকশনে চলে যাবেন সেখানে দেখবেন যে একটা চ্যানেল মনিটাইজেশন করতে অনেক ধরনের প্রবলেম হয়। কারণ 5000 ফলোয়ার, আপনার যে ফলোয়ার লাগবে এবং 60,000 মিনিট ওয়াচ টাইম, এইগুলো আপনার ফিল আপ করার পরে যদি আপনার মনিটাইজেশনটা রিজেক্ট হয়ে যায় তখন আপনার অনেক ধরনের প্রবলেম হবে। তা কীভাবে আপনারা আগেই চেক করে দেখবেন যে আপনার পেজে কোনো ধরনের প্রবলেম আছে কি না। এই জিনিসটা কি হয়, যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তার আগে আপনার প্রবলেম আপনারা সলভ করে তারপরে আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, যাতে করে আপনার মনিটাইজেশনে কোনো ধরনের প্রবলেম হয় না। ঠিক আছে, এর জন্য আমাকে কি করতে হবে, আমাদের পেজে যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। আপনারা যখন এরকম ম্যানেজ অপশনে চলে আসবে, মনে করুন আপনার ফেসবুক পেজে আসলেন, এই পেজে আসার পর ম্যানেজ অপশনে যাওয়ার পর দেখবেন নিচের দিকে মনিটাইজেশন অপশন, এখানে আপনার মনিটাইজেশন পলিসি এটা আপনারা পাবেন। আর নিচে দেখবেন একটা অপশন, সেটা হলো প্রোফাইল রিকমেন্ডেশন, এখানে আপনারা চলে যাবেন এবং যাওয়ার পর আপনারা দেখবেন এখানে এরকম একটি অপশন আসবে, পেজ রিকমেন্ডেশন। এখানে দেখবেন কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, মানে আপনার কন্টেন্টে কোনো ধরনের প্রবলেম নেই, আপনার কন্টেন্টটা রিকমেন্ডেবল। আর যদি আপনার পেজে যদি কোনো ধরনের প্রবলেম থাকতো, মনে করুন আপনার যে কন্টেন্ট আপনি তৈরি করেন ভিডিওতে যদি কোনো ধরনের প্রবলেম থাকতো, তাহলে লেখা থাকলো কন্টেন্ট ইজ নট রিকমেন্ডেবল, পেজ হ্যাজ নো ভায়োলেশন। এখানে দেখেন কোনো ভায়োলেশন নেই। ভায়োলেশন থাকলে এটা করলাম আপনাকে দেখাতো যে পেজে ভায়োলেশন রয়েছে। এই জিনিসটা আপনাকে ঠিক করার জন্য আপনারা যখন এই অপশনে চলে আসবেন, এবার আপনার পেজে যদি কোনো ধরনের প্রবলেম থাকে বা আপনার ভিডিওতে যদি কোনো ধরনের প্রবলেম থাকে, সেইগুলো এখানে আপনার শো করবে যে আপনার এই ভিডিওতে প্রবলেম, আপনার এই জিনিসে প্রবলেম হয়েছে, এখানে আপনারা দেখতে পারবেন। দেখার পর আপনার সেই জিনিসটা আপনাকে ঠিক করতে হবে। মনে করুন আপনার কোনো ভিডিওতে দেখবেন কপিরাইট বা রিইউজড কন্টেন্ট এরকম ধরনের যে প্রবলেমগুলো আছে, এইগুলো আপনাকে আগে সলভ করতে হবে, বা আপনার ওই ভিডিওগুলোতে কাজ করে ডিলিট করে তারপরে আপনি সব কিছু ওকে করে তারপর আপনি মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করবেন, যাতে করে আপনার মনিটাইজেশনের কোনো ধরনের প্রবলেম না হয়। কারণ একটা পেজ মনিটাইজেশন করতে অনেক কষ্ট করতে হয়, যেমন 5000 ফলোয়ার করতে হবে, আপনার ওয়াচ টাইম পূরণ করতে হবে। এইগুলো করার পর যদি আপনার পেজে যদি প্রবলেম হয় তাহলে আর কোনো কথাই থাকে না। তাই আপনারা আগে এই জিনিসটা দেখবেন, যখন আপনারা এই জায়গা চলে আসবেন, আসার পর দেখবেন এখানে আপনার যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো সব কিছু ওকে আছে কিনা, ভায়োলেশনটা ওকে আছে না, রিকমেন্ডেবল এটা ঠিক আছে না। যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন এখানে যে সে শর্টে যদি কোনো ধরনের প্রবলেম থাকে, মনে করুন কপিরাইটের থাকে, আপনার মিউজিকের থাকে, এই ধরনের অপশনগুলো থাকে, তখন আপনার এখান থেকে আপনার সব কিছু দেখতে পারবেন। সব কিছু ওকে করে আপনি সব কিছু ফ্রেশ করে ডিলিট করা হোক, আপনার যা কিছু করা হোক সেটা আপনি করে তারপর আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। এভাবে আপনার পেজের কোনো ধরনের প্রবলেম থাকলে আপনারা এইভাবে দেখতে পারবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম নতুন ধরনের ভিডিও দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।